আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের ভোট গণনা পরিস্থিতি নিয়ে একটা ছোট্ট আপডেট দিচ্ছি। দেখুন, সিনেট ভবনের সামনে তো বড় স্ক্রিনে ভোট গণনার লাইভ আপডেট দেখাচ্ছে, কিন্তু আসল রেজাল্ট এখনো আসেনি। আর এটা নিয়েই কিন্তু ছাত্র শিক্ষক সবার মধ্যে ভীষণ আগ্রহ, একটু টেনশনও কাজ করছে, সবাই অপেক্ষা করছে। বুঝতেই পারছেন, ডাকসু নির্বাচন সবসময় খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যে ব্যাপারটা জানা গেছে, শিক্ষক নেটওয়ার্ক যারা পর্যবেক্ষণ করছিলেন তারা বলছেন প্রায় ৭৮% মতো ভোট পড়েছে, মানে বেশ ভালো অংশগ্রহণ কিন্তু হয়েছে। হ্যাঁ, কিছু ছোটখাটো অনিয়মের কথা তারা বলছেন, কিন্তু সব মিলিয়ে নির্বাচনটা ঠিকঠাক আর গ্রহণযোগ্য হয়েছে বলেই তাদের মত। দ্বিতীয়ত, আপনারা হয়তো ভাবছেন ফলাফল আসতে এত দেরি হচ্ছে কেন। আসলে ব্যাপারটা হলো প্রার্থীর সংখ্যা এবার অনেক অনেক বেশি। ভাবুন একবার, ভিপি পদেই লড়ছেন ৪৫ জন, জিএস পদে ১৮ জন, আর এজিএস পদেও প্রায় ২০ জন। তো এত প্রার্থীর ভোট গোনা, তারপর সেগুলো যোগ করা, এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার, তাই না? হলগুলোর রেজাল্ট আসতেই রাত ১টা-২টা বেজে যেতে পারে, আর পুরো ফল হাতে পেতে পেতে হয়তো ভোরও হয়ে যেতে পারে। আর সবশেষে রেজাল্ট নিয়ে উত্তেজনা তো আছেই, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক রকম রেজাল্ট আপনারা দেখছেন বা শুনছেন, কিন্তু যারা নির্বাচন পর্যবেক্ষণ করছেন তারা কিন্তু বলছেন ওগুলোর কোনো ভরসা নেই। আসল খবর জানতে হলে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত একটু অপেক্ষা করতেই হবে আমাদের। তার মানে দাঁড়াচ্ছে, ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে, কিন্তু যেহেতু প্রার্থী অনেক বেশি, ফাইনাল রেজাল্ট পেতে বেশ রাত বা এমনকি ভোরও হয়ে যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে যে এলইডি স্ক্রিন বসানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে, ফলাফল গণনা করা হচ্ছে, ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, ৮টি কেন্দ্রের কোনো কেন্দ্রেই এখন ফলাফল পরিপূর্ণভাবে গণনা শেষ হয়নি। বিশেষ করে আপনি দেখতে পাবেন যে দর্শক আপনারা দেখছেন যে এই কেন্দ্রটিতে যে ফলাফলের গণনার যে চিত্র সেটি দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে। শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মীরা এখানে এসছেন। ছাত্ররা এখানে অপেক্ষা করছেন যে এখন সর্বশেষ রেজাল্টটা আসলে কি। মানুষের একটি জানার আগ্রহ রয়েছে, অনেকেই জানতে চাচ্ছেন এই নির্বাচনটি কেমন হয়েছে। সর্বশেষ কিছুক্ষণ আগে, এখন থেকে ঘন্টাখানেক আগে, শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। তারা সার্বিক মূল্যায়নে জানিয়েছেন এই নির্বাচনটি তে ভোট পড়েছে শতকরা ৭৮.৩%। অর্থাৎ ভোটার উপস্থিতি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিবেচনায় তারা বলেছেন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়েছে। প্রশ্ন ছিল, শিক্ষক নেটওয়ার্ক যারা নির্বাচনের পর্যবেক্ষণ করেছে তাদের কাছে প্রশ্ন ছিল নির্বাচন কেমন হয়েছে। তারা বলেছেন যে নির্বাচন তাদের দৃষ্টিতে কিছু অসঙ্গতি থাকলেও নির্বাচন মোটা দাগে তারা বলছেন এই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হয়েছে। তারা অগ্রহণযোগ্য সেটি বলেননি। এর পাশাপাশি অনেকেই জানতে চাচ্ছেন যে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য কি, কখন নাগাদ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষক নেটওয়ার্ক যে পর্যবেক্ষণ করেছে তারা কিছুক্ষণ আগে যে ব্রিফিং করেছেন সেখান থেকে বের হওয়ার পরে আমরা আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বলছিলেন যে এখন পর্যন্ত যে চিত্র তারা দেখেছেন যে হলগুলোতে, বিশেষ করে কেন্দ্রগুলোতে স্বাভাবিকভাবে প্রার্থীর সংখ্যা, বিশেষ করে কেন্দ্রীয় সংসদে ২৮টি পদে অনেকেই লড়ছেন, শুধুমাত্র ভিপি পদে ৪৫ জন প্রার্থী লড়ছেন। এই ফলাফল, তাদের সব ফলাফল যোগ করে সেটি প্রকাশ করা, জিএস পদে ১৮ জন লড়ছেন, এজিএস পদে ২০ জনের মতো লড়ছে, সবকিছু মিলিয়ে যে প্রার্থীর যে আধিক্য, সেটি একটি ফলাফল দেরিতে ঘোষণার অন্যতম কারণ। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করছে, যদিও সেই তথ্যের ভিত্তি কি সেটি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যারা নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন তাদের কাছে। তারাই অন্তত এটুক বলেছেন যে ফলাফল নিয়ে যে সমস্ত তথ্য গণমাধ্যমে এখন পর্যন্ত দেখানো হচ্ছে সেটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো আসছে সে সমস্ত তথ্য সত্য নয়। তাহলে ফলাফল পেতে কত সময় লাগবে সেই প্রশ্ন সামনে এসেছে। এর জবাবে যারা পর্যবেক্ষণের দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে যে ফলাফল আসতে অনেক সময় লাগবে এবং সেটি গণনা, এখন পর্যন্ত গণনা চূড়ান্তভাবে শেষ হতেই রাত ১টা-২টা লাগবে। সেটি যদি হল এবং হলে যে কেন্দ্রগুলো ছিল সেখানে হয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় সংসদে সেই ফলাফল আসতে কত সময় লাগবে সেটি নিয়ে একটা ধারণা আমরা তাদের কাছে পাওয়ার চেষ্টা করেছি। সেটি মধ্যরাতেরও পরে, অর্থাৎ রাত ৩টা কিংবা ২টা থেকে ৩টা কিংবা আরো বেশি লাগতে পারে।
এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য কেউই দিতে পারছেন না। স্বাভাবিকভাবে প্রার্থী বেশি, ভোটার উপস্থিতি বেশি, যে কারণে গণনা করতে সময় লাগছে, এরকম একটি বিষয় আমরা কিন্তু দেখতে পেয়েছি। এখন পর্যন্ত আমরা যদি বলি যে নির্বাচনের পরিবেশ নিয়ে সারাদিন কিছু দলগুলোর পক্ষ থেকে অভিযোগ, পাল্টা অভিযোগ ছিল, এর বাইরে আমরা দেখতে পেয়েছি যে প্রার্থীদের কিংবা ভোটার যারা এই নির্বাচনে অংশ নিয়েছে তাদের ভিতরে একটা উৎসবমুখর পরিবেশ আছে। তারা ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কেউ কেউ জানার চেষ্টা করছেন কে ভিপি হচ্ছেন, কে জিএস কিংবা এজিএস হচ্ছেন, যদিও এরকম কোনো ফলাফল এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে নয় কিংবা সেন্ট্রাল যেখান থেকে সিনেট ভবন থেকে ঘোষণা হওয়ার কথা, এরকম কোনো তথ্য এখনো আসেনি। তবে সেটি যখনই আসবে আমরা বিবিসি বাংলার দর্শকদেরকে সর্বশেষ ফলাফলের আপডেট জানাতে পারবো।